নমস্কার, আমি মোনালিসা মজুমদার। তো আমি রান্না করতে চলে এসেছি চিকেন চিজি বল। আর চিকেন চিজি বল করতে কি কি লাগে সেটা আপনাদের সবাইকে আগে দেখিয়ে দিচ্ছি। চিকেন চিজি বল করতে লাগছে চপ চিকেন, গ্রেট করা চিজ আর ব্রেড ক্রাম্বস, ডিম, লেবুর রস, নুন, চিনি, কাসুরি মেথি, আদা পেস্ট, রসুনের পেস্ট, গরম মশলার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, কুচনো কাঁচা লঙ্কা, ধনেপাতা, ময়দা আর গুঁড়ো দুধ। সার্ভিংয়ের জন্য লাগছে মেয়োনিজ আর টমেটো সস। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমে গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়া হলো, তারপরে কড়াইতে সাদা তেল দিলাম। তো প্রথমে চপ চিকেনগুলো নিয়ে নিলাম, একটু নুন দিয়ে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, রসুন বাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ আর টিস্পুনের থেকে ছোট 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, 2 ছোট চামচ ধনেপাতা কুচনো আর একটু লেবুর রস আর একটু কাসুরি মেথি দিয়ে এটাকে এখন ভালো করে ম্যারিনেট করে রাখবো কিছুক্ষণ। চিজের মধ্যে একটুখানি ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, গুঁড়ো দুধ, ডিমের মধ্যেও একটুখানি ময়দা 1 চামচ, 1 টেবিল চামচ ময়দা দিয়ে নিলাম এবং একটুখানি নুন 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। ডিমের এটাকে একটুখানি মিক্স করে দিলাম সব। আমি কিন্তু হাতেই মাখছি, কেন হাতে মাখলে স্বাদটা আরও ভালো হয় এবং পরিমাপটাও সঠিক বোঝা যায়, এবং হাতটা আমি পরিষ্কারভাবেই করছি। হাতের মধ্যে একটুখানি তেল নিয়ে নিলাম প্রথমে, এবং এবার ম্যারিনেট করা চিকেনগুলো একটু একটু করে নিয়ে নিচ্ছি হাতের মধ্যে। একটু চেপে চেপে নিতে হবে, তার মধ্যে চিজের পুরটা দিতে হবে। চিজের পুরটা দেওয়া হয়ে গেল, এবারে ভালো করে এটাকে গোল করে পাকিয়ে নিতে হবে। আমি এটা গোল করেই করছি, গোল করে শেপ দিচ্ছি। আপনারা যা ইচ্ছা মনের মতো তাই শেপ দিতে পারেন। এরপরে ডিমের গোলা এটাকে ডুবিয়ে নিলাম, নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নিলাম। আবার এটাকে ডিমের গোলায় ডুবিয়ে নিচ্ছি, ডবল কোট করছি, আবার ব্রেড ক্রাম্বসে ঘুরিয়ে নিলাম। ভালো করে চেপে চেপে লাগিয়ে নিতে হবে ব্রেড ক্রাম্বসটা। এভাবে গোল গোল করে এবারে করে নিতে হবে। বাকিগুলো আমি এভাবে করে আবার ফিরে আসছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমার যে বলগুলো তৈরি হয়ে গেছে একে একে কড়ার মধ্যে দিয়ে দেবো, এবং এটা অল্প আঁচে করতে হবে যাতে ভেতরের চিকেনটা ভালো করে সেদ্ধ হয়। এবার আমি কড়াতে একে একে দিয়ে দিচ্ছি। এটা মোটামুটি হয়ে এসছে এক পিঠ, আর এক পিঠ করতে দেবো। লাল রং গোল্ডেন ব্রাউন যখন হবে তখন এটাকে তুলে নিতে হবে। এটা করে আমি ফিরে আসছি। এক পিঠ ব্রাউন কালার হয়ে গেছে, এবার এগুলোকে উল্টে দিচ্ছি যাতে আরেকটা পিঠ ব্রাউন কালার হয়ে যায়, এবং এটা খুব অল্প আঁচে করতে হবে যাতে ভেতরে চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। এই যে উল্টে দিচ্ছি কিন্তু ভাঙছে না বা ছেড়েও যাচ্ছে না। তার একটা টিপস আছে, আমি তো আপনাদের এটা বলে দিচ্ছি। যখন আমি চিকেনটা ম্যারিনেট করেছিলাম তার মধ্যে চিজের কিছু মিশ্রণটা ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম, যার ফলে বাইন্ডিংটা সঠিক হয়েছে, ভেঙে যাচ্ছে না। তো এবার আমার ভাজা পুরো কমপ্লিট হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে। তো এবার আমি নামিয়ে নেবো এগুলো। তো আমার এবারে চিজি চিকেন বল পুরোপুরি রেডি, গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এটাকে গার্নিশিং করে দেবো। তৈরি হয়ে গেল আমার চিকেন চিজি বল, গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, এবং এটাকে আমি সার্ভ করছি মেয়োনিজ এবং সসের সঙ্গে। এবং আপনারা যদি পারেন এটা ধনেপাতা পুদিনার চাটনির সঙ্গেও এটাকে সার্ভ করতে পারেন।